আসসালামু আলাইকুম। আর এজ টেক পরিবারের নতুন আরও একটি ভিডিওতে আমি রাসেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব প্রোডাক্ট আপলোডের জন্য কিভাবে আমরা ফাইভারে গিগ ওপেন করতে পারি, এসইও অপটিমাইজড গিগ, এবং আমরা কিভাবে গিগের র্যাঙ্কিং করাতে পারি, কোন কোন বিষয়গুলো আমরা গিগ পাবলিশ করার পর বর্জন করব। একদম শেষ পর্যন্ত যারা নতুন আছেন পুরো ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন, এখানে স্পষ্ট করে বলা আছে। তো বন্ধুরা, আমরা একটু ফাইভারে চলে যাব। এখানে প্রোডাক্ট আপলোড লিখে আমি সার্চ করেছিলাম। প্রায় 2500 সার্ভিস অ্যাভেলেবল, মানে 2500টা গিগ এখানে এখনও পর্যন্ত আছে। এবং যারা শপিফাই এবং ই কমার্স নিয়ে কাজ করে তাদের প্রোফাইলটা আমরা একটু ওপেন করব। ওকে, সো আমরা একটু দেখব, একটু নিচের দিকে চলে যাব। এখানে ওনাকে একটু বের করব এবং ওনাকে বের করব। আমরা 3টা প্রোফাইলের মাধ্যমে দেখব এখনো পর্যন্ত যাদেরকে বের করেছি তারা কি কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন ওনার 4টা অর্ডার রানিং আছে, এই ব্যক্তির 3টা অর্ডার রানিং আছে, এই ব্যক্তির 4টা অর্ডার রানিং আছে। এবং ওনারা কি করছেন, ওনারা শপিফাই এবং ই কমার্সে প্রোডাক্ট আপলোড করছেন। এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আপলোডের 9টা ভিডিওর মাধ্যমে আমি ই কমার্স এবং শপিফাইতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে একদম স্ক্র্যাচ থেকে দেখিয়েছি। তাই আপনারা যদি আমাদের প্লেলিস্টেও যান তাহলে দেখতে পাবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন প্রোডাক্ট লিস্টিং এবং আপলোডের জন্য আমি একটা প্লেলিস্ট আপনাদের জন্য ওপেন করেছি। যদি কোনো নিউ আপডেট আসে তাহলে এখানে ভিডিও পাবেন। তো বন্ধুরা, আমরা এই 3 ব্যক্তির গিগ দেখে আমাদের গিগটাকে এখন অপটিমাইজ করব এবং তৈরি করব। তো প্রথমে আমরা এখানে চলে যাচ্ছি যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এবং এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশ। এখানে আমরা 6টা বিষয় দেখতে পাচ্ছি। একটা গিগকে যদি ওপেন করতে হয় তাহলে এই 6টা ধাপ অতিক্রম করতে হয়। এই 6টা বিষয় যখন আপনি মেনটেন করবেন তখনই কিন্তু আপনার সেল বেড়ে যাবে। ওকে, ইনশাল্লাহ। তো যারা নতুন আছেন অনেকেই কিন্তু কাজ পাচ্ছেন, আপনারা আমাদের গ্রুপে জয়েন করুন। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে টাইটেলের পালা। তো আমরা যখন সার্চ করেছিলাম প্রোডাক্ট আপলোড লিখে, তখন দেখতে পাচ্ছেন এখানে 2500-এর মতো সার্ভিস অ্যাভেলেবল আছে। এবং এই 2500 কিন্তু একটা বড় সংখ্যা না। আমরা অনেক সময় দেখি যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে 50,000-এর উপরে কিন্তু সার্চ রেজাল্ট আসে। এবং আপনাকে কিন্তু প্রোডাক্ট আপলোডের আপনাকে কম্পিটিশনে যেতে হবে 2500 মানুষের সাথে। 50,000 এবং 2500 কিন্তু একটা তফাৎ আছে। 50,000 মানুষের সাথে অবশ্যই ফাইট করবেন, তবে 2500 মানুষের সাথে ফাইট করা একটু ইজি হবে। ওকে, সো আমরা যদি এদের টাইটেলটা একটু দেখি, তারা কি লিখেছে। আই উইল বি প্রোডাক্ট আপলোড এক্সপার্ট ইন ইউর ই কমার্স শপিফাই স্টোর। শুধুমাত্র ই কমার্স এবং শপিফাই স্টোরের কাজগুলোও যদি আপনারা শিখে যান, প্রোডাক্ট আপলোডটা শিখে যান, তাহলে ওনার মতো কিন্তু কাজ পাবেন। এবং উনি কি লিখেছেন দেখেন, আই উইল আপলোড প্রোডাক্ট ইন শপিফাই ম্যাজেন্টো, মানে উনি আরও প্ল্যাটফর্মগুলো অ্যাড করেছেন। ই কমার্স এবং শপিফাই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন শপিফাই এবং ই কমার্স আছে। তারপর আমরা এই ব্যক্তিতে চলে যাই, দেখেন ওনার ই কমার্স এবং শপিফাইটা আছে এবং প্রোডাক্ট আপলোড করে। এবং তাদের এখানে কিন্তু প্রায় সিমিলার টাইটেল। এই গিগটা যেহেতু লো কম্পিটিশনের, সো আমরা যদি সেম টু সেম প্রায় সিমিলার টাইপের টাইটেল দিই তাহলেও কিন্তু আমরা যুদ্ধতে কিন্তু এগিয়ে যেতে পারি। সো এখানে আই উইলটা অটোমেটিক্যালি থাকে। এখানে লিখতে হবে যে, আমি আমার মতো করে দিলাম ফার্স্ট টেস্ট প্রোডাক্ট আপলোড ইন, এখানে কি বলেছে যে আই উইল বি এক্সপার্ট ইন ইউর ই কমার্স এবং শপিফাই স্টোর। এখানে লিখবো যে আমরা ইন ইউর ই কমার্স অ্যান্ড শপিফাই স্টোর। আমরা আমাদের মতো করে একটা টাইটেল দিব, তবে এখানে বলছে যে জাস্ট পারফেক্ট। ওকে, সো দেন হচ্ছে এখানে ক্যাটাগরি দিতে হবে। এখানে 3টা গিগের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, বিজনেস, ই কমার্স ম্যানেজমেন্ট, দেন হচ্ছে প্রোডাক্ট আপলোড। আমরা ওনার প্রোফাইলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস, ই কমার্স ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আপলোড। এখানে বিজনেস, ই কমার্স, প্রোডাক্ট আপলোড। তো আমরা এখানে আমাদের ক্যাটাগরিটা দিব। তো এখান থেকে আমরা একটু বিজনেসে আমরা সিলেক্ট করে দিব ক্যাটাগরি, দেন হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি। এখান থেকে আমরা প্রোডাক্ট ই কমার্স ম্যানেজমেন্ট, এটাই তো দেখতে পেয়েছিলাম তাই না, ই কমার্স ম্যানেজমেন্ট সাব ক্যাটাগরি। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে সার্ভিস টাইপ, এটা হচ্ছে প্রোডাক্ট আপলোড। ওকে, দেন হচ্ছে গিগ মেটাডাটা, ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স, দেন হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা শপিফাই এবং ই কমার্সটা কী করব, সিলেক্ট করব। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা চুজ করব হচ্ছে ইংলিশ। তো এখান থেকে আমরা ইংলিশটা চুজ করব। দেন হচ্ছে আমাদের ট্যাগগুলো দিতে হবে। আমরা যখন সার্চ করেছিলাম তখন দেখেন প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট
আপলোড প্রোডাক্টস, শপিফাই প্রোডাক্ট, ই-কমার্স প্রোডাক্ট, এইখান থেকে আমরা 4-5টা ট্যাগ দিয়ে দিব। এর থেকে বেশি কিছু না, এত আহামরি কিছু দিতে হবে না, ঠিক আছে। দেন হচ্ছে ট্যাগগুলো কেন দিতে হয়, যাতে আমরা সার্চ র্যাঙ্কিংয়ে আসতে পারি। তো এখানে প্রথমে আমরা দিব হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ওকে। সো এখান থেকে দিব হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, দেন হচ্ছে আমরা এন্টার দিলাম। দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্ট আপলোডস অথবা আপলোড প্রোডাক্টস, সো এখানে দিব হচ্ছে আপলোড প্রোডাক্টস, এন্টার দিলাম। দেন হচ্ছে শপিফাই প্রোডাক্ট, সো দেন হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট, ই-কমার্স বানানটা অবশ্যই ভালো করে দিতে হবে, ই-কমার্স, 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 ই-কমার্স প্রোডাক্ট, ই-কমার্স প্রোডাক্ট। এখানে আমরা ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে অ্যাড প্রোডাক্টস, এটাও কিন্তু দিয়ে দিতে পারি। সো এখানে দিব হচ্ছে অ্যাড প্রোডাক্টস, ওকে, এন্টার দিলাম। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের যে প্রথম যে ওভারভিউ সেকশনটা আছে এটা কিন্তু কমপ্লিট হলো। দেন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব প্রাইসিংয়ে, ওকে। সো প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভুলটা প্রাইসিংয়ে করি সেই ভুলগুলো এখন আমি আপনাদেরকে ধরিয়ে দেব। আমরা যে ভুলগুলো করি, যারা এখানে কাজ করছে তাদেরকে দেখে তো আমরা এখানে গিগ পাবলিশ করব বা গিগ তৈরি করব। আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা তাদের মতো করে প্রাইসিংটা হুবহু দিয়ে থাকি। সো এইটা করলে কিন্তু আমাদের কাজ হবে না, কারণ তাদের এখানে আসতে হলে, লেভেল 2 সেলার হতে হলে, বা উনি একটা ধাপ অতিক্রম করে এসেছেন, উনি হয়তো বা যখন নতুন শুরু করেছেন তখন এর থেকে কম কাজ করতো, এর থেকে কম প্রাইসে কাজ করতো। সো নতুন যারা আছে তাদেরকেও একটু দেখে নিই। এখান থেকে আমরা রিলেভেন্স থেকে চলে যাব নিউয়েস্ট অ্যারাইভালে, 2-1জন নতুন মানুষকেও আমরা কিন্তু দেখতে পারি যারা প্রথম পর্যায়ে আছে। দেন এখান থেকে আমরা দেখি উনি অনলাইনে আছে, ওনাকে দেখি। উনি দেখেন উনি 50টা সিম্পল প্রোডাক্ট এবং আপলোড করে $5। আচ্ছা, আমরা এদেরকে দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই, ওকে। সো এই ব্যক্তির বেসিক প্যাকেজে দেখতে পাচ্ছেন 50টা সিম্পল আর 25টা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে $5, ওকে। সো কীভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়, আপনারা যদি আমাদের এই সিরিজটাতে যান, প্রোডাক্ট লিস্টিং এবং আপলোড, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাহলে এই বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন আর থাকবে না ইনশাল্লাহ, ওকে। সো আমরা একটু ওনার এখানে যাই। দেখতে পাচ্ছেন উনি 50টা সিম্পল এবং 25টা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করে থাকে। উনি কিন্তু আলাদা করে ফেলেছে, আমরা কিন্তু একসাথে দিতে পারি। যেমন ওনার এখানে 50টা আর 25টা 75টা হয়, তাই না? তো আমরা এখানে দিতে পারি যে 80টা প্রোডাক্ট লিস্টিং উইথ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ইমেজেস, ওকে। সো আমরা এটা দিয়ে দিতে পারি। সো আমরা প্রথমেই দ্বিতীয় যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা প্যাকেজ। এখানে আমরা ট্রাই নাওতে ক্লিক করলে আমরা পেয়ে যাব। দেন হচ্ছে এখানে গট ইটে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে প্যাকেজের নামটা আমরা দিতে পারি। আমরা এখানে দিতে পারি হচ্ছে স্টার্টার, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে মিডিয়াম। দেন হচ্ছে এখানে দিব হচ্ছে প্রো, ওকে। দেন হচ্ছে এখানে ডেসক্রাইব করবো আমরা কী কী সার্ভিস দিব। সো আমি এখানে ওনার মতো করে যদি আমি চিন্তা করি, তাহলে উনি 75টা প্রোডাক্ট আপলোড করে থাকি। আমি এখানে বলবো যে আমি 80টা প্রোডাক্ট আপলোড করে থাকি উইথ টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ। সো আমরা কিন্তু এখানে এগুলো দিতে পারি যে 80 প্রোডাক্টস আপলোড উইথ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ইমেজেস, ওকে। সো আমরা এটাকেই কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যাওয়ার পর এখানে আমরা এটাকে বসিয়ে দিব। শুধুমাত্র আমরা এখন এডিট করব। এডিট করার পালা। দেখতে পাচ্ছেন 100 সিম্পল প্রোডাক্ট আর 50 ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে আপলোড করে $15। সো আমরা 150টা প্রোডাক্ট আপলোড করব $10, ওকে। সো এটা আমরা এখানে দিয়ে দিব যে 150 প্রোডাক্ট আপলোড করব কয় ডলার? $10। ডলার মলার এগুলো একটু পরে দিব। দেন এখান থেকে আমরা প্রিমিয়াম বা আমাদের যে প্রো প্যাকটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উনি 200টা প্রোডাক্ট আপলোড করে $30 সিম্পল প্রোডাক্ট,
অথবা 100টা ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা এখানে দিব হচ্ছে 250টা $30 দিব। ওকে, সো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে 150 থেকে 250 বানিয়ে দিব এবং এখান থেকে ডেলিভারি টাইমটা এখানে দেখতে পাচ্ছি উনি কয়দিন দিয়েছে, 3 দিন, বেসিকে 1 দিন, স্ট্যান্ডার্ডে 2 দিন, তারপর হচ্ছে 3 দিন। আমরাও এইটা রাখবো। ওকে, এখান থেকে ডেলিভারি টাইমটা আমরা 1 দিন রাখবো হচ্ছে এটার বেসিকে, দেন স্ট্যান্ডার্ডে 2 দিন এবং প্রিমিয়ামে 3 দিন। প্রাইসিংয়ে চলে যাব। ওকে, প্রাইসিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্রাইসটা দিব হচ্ছে $5, দেন হচ্ছে এটা হচ্ছে $10, দেন এটা হচ্ছে $30। ওকে, এবং এখান থেকে অ্যাড এক্সট্রা সার্ভিসে যদি আমরা যাই তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এডিশনাল প্রোডাক্ট, যদি এডিশনাল কোনো প্রোডাক্ট আপনি আপলোড করেন অথবা ডাটা সোর্সিং আপলোড করেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা চার্জ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন এখান থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে যদি আপনি বেসিকে সিলেক্ট করেন যে কত দিনে এবং এটার জন্য চার্জ কত নেবেন, তবে আমি যারা নতুন আছেন তাদেরকে রিকমেন্ড করব এইগুলা আপনারা চুজ করবেন না। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। আরও একটা মেইন পার্ট, সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড FAQ। এখানে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। সো এরা যে সিম্পলি যেই ডেসক্রিপশনগুলো দিয়েছে এইগুলাই কিন্তু আমরা দিয়ে দিব এখান থেকে। ওকে, সো এখান থেকে আমরা এই বিষয়গুলো দিয়ে দিব, আমরা কী কী আপলোড করব না আপলোড করব এই বিষয়গুলো ওনাদের কাছ থেকে দিয়ে দিব এবং তারা যে কাজগুলো পারে আমরাও কিন্তু সেই কাজগুলোই পারি। সো আমরা এই বিষয়গুলো খুব সহজে এখান থেকে দিয়ে দিব। সো আমরা ওনাকে একটু ফলো করি, উনি আসলে কি লিখেছেন এখানে। ডু ইউ ওয়ান্ট টু আপলোড প্রোডাক্টস উইথ হাইলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড স্কিল পারসন টু ডু দিস নাও ইউ আর অ্যাট রাইট প্লেস। আপনার যদি একজন হাইলি এক্সপিরিয়েন্সড এবং স্কিল্ড পারসন খুঁজে থাকেন প্রোডাক্ট আপলোড করার জন্য, আপনি রাইট প্লেসে আছেন। আই এম প্যাশনেট ইন ভ্যারাইটি অফ স্কিল, আই হ্যাভ গুড হ্যান্ড ইন ওয়ার্ডপ্রেস, আই অলওয়েজ cares of quality work and try my best to deliver the expected result to my client. I will upload products to your WooCommerce Shopify. সো আমরা এত কিছু না দিয়ে ওনার মতোই সিম্পলি আমরা একটা গুগলি করে আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বোল্ড করার অপশন আছে, ইটালিক করার অপশন আছে, হাইলাইট করার অপশন আছে, আবার বুলেট এবং নাম্বারিং করার কিন্তু অপশনগুলো আছে। হাই দেয়ার, ওয়েলকাম টু মাই product upload gig. I am here to assist you. সেইখানে বানানগুলো শুদ্ধ করে দিতে হবে, অ্যাসিস্ট বানানটা হয় নাই। assist you with 100% accuracy service. I will upload products on your WooCommerce and Shopify stores. তারা কিভাবে লিখেছে একটু দেখতে হবে। I will upload your WooCommerce Shopify store any other e-commerce site with highly accuracy with product name, description and images and prices. সো এগুলো আমরা একটু দিয়ে দিব। এখানে আমরা WooCommerceটাকে একটু দেখি, WooCommerce, দেন হচ্ছে Shopify স্টোর উইথ, একসাথে করে দিই, স্টোর উইথ টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজেস এক্সেট্রা। ওকে, আপনারা চাইলে এগুলাকে একটু করে দিতে পারেন, প্রোডাক্ট আপলোডের এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন, তারপর শপিফাই অ্যান্ড WooCommerceটাকে একটু হাইলাইট করে দিতে পারেন যেহেতু আপনারা এই কাজগুলো করছেন।
তারপর কি কি দিবেন, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজেস, এগুলাকে একটু হাইলাইট করে দিতে পারেন। ওকে, ইটিসি। দেন হচ্ছে আমরা একটু নিচে চলে যাব। এখানে ওনারা কি কি দিচ্ছে, এখানে যে মাই গিগ সার্ভিস ইনক্লুডস, অথবা আই উইল আপলোড কি করব, বা আই উইল প্রোভাইড ইউ। এখানে আমরা কিছু দিয়ে দিব, যেমন আমরা কি কি দিব, প্রোডাক্টের টাইটেল দিব, শর্ট ডেসক্রিপশন, ডিটেল ডেসক্রিপশন, এগুলো আমরা দিব। সো আমরা অলরেডি এই কাজগুলো পারি, তাই না? সো এখানে আমরা দিব হচ্ছে প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে ডিটেল ডেসক্রিপশন, তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমরা কি দিব, আমরা একটু দেখি এখান থেকে আমরা প্রাইসটা দিব, ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো দিব, প্রাইস, দেন হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, অ্যান্ড সাব ক্যাটাগরি। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দিব ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। দেন এখান থেকে দিব হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ, এই বিষয়গুলো দিব, ট্যাগ, তারপর হচ্ছে ইমেজ অথবা প্রোডাক্ট ইমেজ। ওকে, সো এই বিষয়গুলো আমরা দিব, এবং এইগুলাকে আমরা কিছু করে দিতে পারি, বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারি, তাহলে এইভাবে দেখাবে। অথবা আপনারা চাইলে যদি কোনো, যেমন আপনারা যদি গুগলে একটু সার্চ করেন, যেমন আপনারা যদি গুগলে সার্চ করেন স্টার লিখে, স্টার, দেন হচ্ছে এখান থেকে আপনি স্টার সিম্বল, তো এখান থেকে আপনি যা চান তাই কিন্তু নিতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি কপি করে নিয়ে দিতে চান, কপি করলেন, দেন হচ্ছে এইখানে এনে আপনি কি করলেন, পেস্ট করলেন। সো এটা কিন্তু এখান থেকে থাকবে। সো এটাকে যদি আপনি পেস্ট করতে চান এইভাবেই দিতে পারেন, এইখানে দিয়ে 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 দিতে পারেন। সো আপনারা ইচ্ছা মতো, যেমন এই ব্যক্তি যেভাবে করেছে দেখেন, উনি আসলে যেটা করেছে সেটা হচ্ছে যে কোথায় এই যে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু এই অপশনটা বা এই আইকনটা এনেছে, এই সিম্বলটা এনেছে। সো উনি কিন্তু এইভাবে কিন্তু গুগল থেকে এনেছে। ওকে, সো আপনারাও কিন্তু এইভাবে আনতে পারেন গুগল থেকে, কোনো প্রবলেম নাই। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, এগুলোকে হাইলাইট করে দিতে পারেন। দেন হচ্ছে এখানে লিখতে পারেন যে আপনি কেন বেস্ট, এই অপশনগুলোই কিন্তু তারা লিখবে, হোয়াই চুজ মি। ওকে, তো এখানে দিতে পারেন যে 100% অ্যাকুরেসি, ওনার মতো করে দিতে পারেন যে কোয়ালিটি ওয়ার্ক উইথ 100% অ্যাকুরেসি, হোয়াই চুজ মি, প্রশ্নবোধক দিলেন। দেন হচ্ছে এটাকে আপনি এখানে পেস্ট করলেন, দেন হচ্ছে লিখতেন যে 100% অ্যাকিউরেট সার্ভিস, দেন হচ্ছে এখানে এটা পেস্ট করলেন, দেন হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, দেন হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করলেন, দেন গ্যারান্টি বানানটা হয় নাই, এখানে দিতে পারেন যে আপনার আনলিমিটেড রিভিশনস। সো এখানে দিতে পারেন যে আনলিমিটেড রিভিশন। ওকে, দেন এখানে যে বিষয়গুলো থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার এই কাজটা শুরু করার জন্য আপনার কি কি দরকার। সো এই বিষয়গুলো তো দরকার, একটা ওয়েবসাইট যেহেতু লাগবে, ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে। সো এইভাবেই আমাদেরকে চাইতে হবে ওনাকে। সো এখানে ওনাদের মতো করে যে প্রত্যেকেই কিন্তু দেখেন হোয়াটস আই নিড, আমার কি দরকার, দেখেন সবাই কিন্তু চাচ্ছে ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, দেখেন উনিও চাচ্ছে ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো ওনাকে দিতে হবে। ওকে,
সো এখানে আমরা কি করব, হোয়াটস আই নিড লিখে আমরা এখানে লিখব যে হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস উইথ username and password দেন হচ্ছে লাগবে হচ্ছে আপনার যে জায়গা থেকে আপনাকে এই প্রোডাক্টগুলোকে আপলোড করতে হবে সোর্স ওয়েবসাইট লিঙ্ক এটা বা সাপ্লায়ার ওয়েবসাইট লিঙ্ক এটা লাগবে। একটা জায়গা থেকে তো আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে এনে, সো এখানে লিখতে হবে যে সোর্স ওয়েবসাইট লিঙ্ক। দেন 3 নাম্বার যে বিষয়টা লাগতে পারে সেটা হচ্ছে যে আপনার লিস্ট অফ রিকোয়ার্ড ফিল্ড অথবা ইম্পর্টেন্ট ইনফো অথবা শুধুমাত্র রিকোয়ার্ড ফিল্ডস এগুলো লাগবে। রিকোয়ার্ড ফিল্ডস ওকে, এখানে তারপর লিখে দিতে পারেন যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন feel free to message me before placing an order ওকে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, একটা হাইলাইট করে দিতে পারেন থ্যাংক ইউ বলে, থ্যাঙ্কস। তো এই লেখাটাকে আপনি হাইলাইট করে দিতে পারেন যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই অর্ডার দেওয়ার আগে করতে পারেন। এফএকিউ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। যেমন এখানে এক্সাম্পল দেখাচ্ছে যে ক্যান ইউ প্রোভাইড ব্রিটিশ অ্যাকসেন্ট, অফকোর্স আই লিভড ইন ইংল্যান্ড 3 years, দ্যাট ওন্ট বি এ প্রবলেম, এটা কোনো প্রবলেম হবে না। এরকম একটা ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলোর প্রশ্ন লিখতে হবে, আনসার লিখতে হবে। সো এখানে তারা আসলে এফএকিউ হিসেবে কী লিখছে এগুলোকে আমাদেরকে একটু দেখতে হবে। গিগ প্যাকেজ এখানে এফএকিউ হচ্ছে হোয়েন ইউ আর অ্যাক্টিভ, মানে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কখন আপনি অ্যাক্টিভ। সো এটাই আমি এখানে দিতে পারি অ্যাড এফএকিউ, এখানে প্রশ্নটা লিখব হোয়েন ইউ আর অ্যাক্টিভ। এখান থেকে আমরা এটা দিতে পারি 24 hours লিখে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। দেন আরও একটা প্রশ্ন যদি আমি অ্যাড করতে চাই ওনার মতো যে ডু ইউ রিয়েলি প্রোভাইড আনলিমিটেড রিভিশন, যে তুমি কি সত্যিই আনলিমিটেড রিভিশন দিতে পারবা বা রিভিশন দিবা। তো ইয়েস, অ্যাজ দিস ইজ মাই নিউ মার্কেট প্লেস আই গিভ আনলিমিটেড রিভিশন উইথ লোয়ার প্রাইস অ্যান্ড ফাস্টেস্ট ডেলিভারি। হোয়েন ইউ ক্যান স্টার্ট, তুমি কখন থেকে শুরু করতে পারবা, এরকম ক্লায়েন্ট কিন্তু মানে জিজ্ঞেস করতে পারে। সো ওই যে প্রশ্নটা আছে এবং উত্তরটা আমাদেরকে দিতে হবে। সো এইগুলো আপনারা অ্যাড করে নেবেন। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে রিকোয়ার ফিল্ড, তো রিকোয়ারমেন্টটা কী কী লাগবে, ওই যে বিষয়গুলো লাগবে এইগুলোকে আমরা এনে এখান থেকে কপি করে নিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা ডেসক্রিপশনে দেখতে পারি যে কোন কোন বিষয় লাগবে। সো এইগুলাকে আমরা কি করতে পারি, এটা কপি করে আনতে পারি। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাড নিউ কোয়েশ্চেন, এখানে আমরা পেস্ট করে দিলাম। এগুলাকে আমরা কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন হচ্ছে গ্যালারিতে আমাদেরকে একটা পিকচার দিতে হবে। তো পিকচার যারা ফটোশপ পারেন বা ইলাস্ট্রেটর পারেন আপনারা বস, বাট আমি এই বিষয়টাতে এখনও অভিজ্ঞ না। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি ক্যানভা ইউজ করব। তো আমরা তাদেরকে দেখেই কিন্তু তাদের পিকচারটা দেখেই কিন্তু একটা করতে পারি এবং তারা পিকচার হিসেবে আসলে কি কি ইউজ করছে। ওকে, সো আমি মনে করেন যে
এই পিকচারটাকে আমি একটু ফলো করি, ওনার পিকচারটাকেই। তো উনি আসলে কিভাবে কি করেছেন এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো এখান থেকে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট ডিজাইন, এখান থেকে আমরা কাস্টম সাইজে যাব। এখান থেকে আমরা 1000 দিব হচ্ছে উইথ এবং 740 দিব হচ্ছে হাইট। এখানে আমরা কি করব, উইথে দিব হচ্ছে 1100 এবং এখানে হাইটে দিব হচ্ছে 740। এটা দিয়ে তারপর আমরা এখন এরকম একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেস পাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা কালারগুলোকে আরও করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এরকম মনে করেন যে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিতে পারি। এটার ভিতরেই ধরেন আমি আমার ইমেজের ইয়েগুলো লিখব। তো এখানে উনি আসলে কি কি লিখেছেন, আই উইল আপলোড প্রোডাক্ট। সো আমরাও এটা লিখতে পারি। এখান থেকে একটা টেক্সট নিব, দেন হচ্ছে অ্যাড হেডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা আই উইল আপলোড প্রোডাক্টটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটার একটা করলাম, একটা আন্ডারলাইন দিলাম এখান থেকে। এটার বিভিন্ন ফন্ট আছে, আমি আপাতত এইটাই রাখলাম। দেন হচ্ছে এইখানে আমরা আরও একটা হেডলাইন আনবো। দেন হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে ই-কমার্স হচ্ছে 2 নম্বর হচ্ছে শপিফাই দিলাম এবং এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব। এখানে আবার এই দুইটাকে আমরা কি করব, সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করব, অ্যালাইনমেন্ট করব এবং এখান থেকে একটা বুলেট পয়েন্ট দিয়ে দিব। ওকে, সো আমরা প্রোডাক্ট আপলোড করি কোথায়, আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে আমরা অন্য যে কোনো কালার দিতে পারি এখান থেকে। ওকে, সো ধরেন আমরা এখান থেকে একটা কালার দিলাম, এখান থেকে একটা কালার দিলাম, অথবা এরকম একটা কালার দিলাম। তারপর এই যে এটার কালার আমরা একটা সাদা দিয়ে দিলাম। ওকে, এটার কালার আবার এখান থেকে হলুদ দিয়ে দিলাম, অথবা আবারও এটা সাদা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী আপনারা কিন্তু করবেন, ঠিক আছে। টেক্সটের কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারও এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ওকে, আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড ধরেন এটা আপনি ইউজ করবেন। সো এখান থেকে আপনি এটাকে কালো বানিয়ে দিতে হবে, কারণ সাদাটা এটা বোঝা যাচ্ছে না। তারপর এই দুইটাকে আপনি কি করবেন, কালো বানিয়ে দিতে পারবেন, কালো দিলেন। ওকে, সো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। এইখানে ওনাদের মতো করে ই-কমার্স এবং শপিফাইয়ের কি করতে পারেন, লোগোগুলো আনতে পারেন। সো এটা কীভাবে আনতে পারেন, আমরা যদি এখান থেকে এলিমেন্টে যাই এবং এখানে সার্চ বক্সে লিখি যে ই-কমার্স, এই যে দেখেন ই-কমার্স, তো এখান থেকে আমরা ই-কমার্সের এটা আনতে পারি। সো এটাকে এখানে বসিয়ে দিলাম। শপিফাই দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে, অথবা সার্চ করবেন শপিফাইটা, এখান থেকে নিয়ে আসতে পারি। সো এটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি। দেখেন সিম্পলি আমাদের কি হয়ে গেছে, হয়ে গেছে। এবং আপনি যদি চারপাশে বর্ডার দিতে চান তাহলেও দিতে পারবেন। কিভাবে দিবেন, এলিমেন্ট থেকে আপনি শেপে যাবেন, শেপ থেকে আপনি মনে করেন যে এই যে একটা বর্ডার আছে এইগুলো আনতে পারেন। সো এটাকে এইভাবে সাজিয়ে দিতে পারেন এখানে। ওকে, এইভাবে দিতে পারেন, টেনে বসিয়ে দিতে পারেন। তারপর এটাকে কালো বানিয়ে দিতে পারেন, আলাদা একটা লুক আসবে। সো এইভাবে কিন্তু, অথবা এটাকে আপনি যেহেতু লেখাটা কালো এটাকে লাল করে দিতে পারেন, দেখেন আলাদা একটা আসবে। এবং ক্লায়েন্ট যাতে বুঝে আপনি আসলে কি সার্ভিস দিচ্ছেন, আই উইল আপলোড প্রোডাক্ট ই-কমার্স শপিফাই, এটা দেখলেই কিন্তু ক্লায়েন্ট বুঝে যাবে। দেন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে পিএনজি অথবা জেপিইজিতে ডাউনলোড করে কিভাবে এসইও করতে হবে ছবিটাকে, এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও লিঙ্কটা আপনারা করবেন। আমি ধরেন পিএনজিতে ডাউনলোড করলাম, আপনারা এসইও করার জন্য জেপিইজিতে ডাউনলোড করবেন। দেন এটা সেভ করে দিলাম। আমি আবারও চলে গেলাম এখানে আমার এই যে গিগের ইমেজ, বা এখান থেকে ব্রাউজ ফটো, এখান থেকে আমার এই যে ফটোটা আছে এটাকে ওপেন করলাম। দেন আমরা সিম্পলি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আপনি কিন্তু এইভাবেই সুন্দর করে একটা গিগ ওপেন করতে পারেন। তবে গিগ ওপেন করার পর আপনি কোনো প্ল্যাটফর্মে আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন না কাইন্ডলি। যদি একান্ত করতে হয় আমি যেভাবে দেখিয়েছি
ওইভাবে করবেন। ওকে, এবং আপনারা মনে রাখবেন যে আপনার যে গিগের দায়িত্ব আছে এটা কিন্তু ফাইবারেই নিয়ে নেবে, কারণ ফাইবার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি $5,000 কাজ পান, ফাইবার আপনার কাছ থেকে $1,000 কেটে নিবে। তাহলে আপনি যদি বড় বড় কাজ পান তাহলে কিন্তু ফাইবারের লাভ, এবং আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছে, যারা ক্লায়েন্ট আছে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে তাদের কাছ থেকেও কিন্তু একটা অ্যামাউন্ট সে কেটে নিচ্ছে, ফাইবার কেটে নিচ্ছে। তাহলে এখানে আপনি যদি সুন্দর করে এভাবে এসইও অপটিমাইজ করে আপনার যদি টাইটেলে ডেসক্রিপশনে দেখেন, আমি যে ডেসক্রিপশনটা লিখেছি এখানে কিন্তু আমার প্রোডাক্ট আপলোড, শপিফাই, ই-কমার্স এগুলো কিন্তু ছিল। যদি ক্লায়েন্ট কেউ লিখে সার্চ করে যে ই-কমার্স প্রোডাক্ট আপলোড, তাহলে কিন্তু আমারটাও কিন্তু আসার কথা। ওকে, তো এই যে আসলো বা আসবে কিভাবে, এগুলা কিন্তু ফাইবারের দায়িত্ব। আপনি ভুলেও আপনার গিগের লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা হচ্ছে যে আপনি বারবার গিগের ডেসক্রিপশন, পিকচার এগুলা এডিট করবেন না। যদি এডিট করতে হয় তাহলে একবার দুইবার, এর বেশি না। কারণ হচ্ছে আপনি যত গিগ এডিট করবেন তত আপনার গিগের র্যাঙ্কিং হারাবে। এটা আবার 1 মাস 1.5 মাসও লাগতে পারে আবার র্যাঙ্কিং আসতে। সো আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবেন। তাই যখন আপনি গিগটা ওপেন করবেন তখন কি করবেন, একটু সময় নিয়ে ওপেন করবেন, যাতে কি করতে হয় না, যাতে এডিট করতে হয় না। সো 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এডিট করা, বা এডিট করলেও একদম আপনার গিগটা পজ করে এডিট করবেন। ঠিক আছে, কম সময় এডিট করবেন এবং যাতে এডিট করা না লাগে ওইভাবে আপনার গিগটা পাবলিশ করবেন। ওকে, তো এই হচ্ছে কথা। এবং আপনাকে গিগটা পাবলিশ করার পর 3 নম্বর যে বিষয়টা আছে, আপনাকে অবশ্যই অনলাইনে 24 ঘন্টার মতোই থাকতে হবে। আপনি তো রোবট না, আপনি মানুষ। সো আপনি যত সময় অনলাইনে থাকবেন আপনি নিজে রিফ্রেশ করবেন, অনলাইনে থাকবেন। দেন হচ্ছে অটো রিফ্রেশার দিয়ে আপনি অনলাইনে থাকবেন। অটো রিফ্রেশারের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, প্রতিদিন কিন্তু সেম টাইমে দেওয়া যাবে না। আজকে 3 মিনিট দিলেন, কালকে 4 মিনিট, এরপর দিন 5 মিনিট, এইভাবে কাস্টমাইজ করে করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আরেকটা বিষয়, আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসার আরও একটা বিষয়, আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দেখ অথবা না দিক, আপনার গিগে যখন এই গিগটা যখন পাবলিশ করবেন তখন অবশ্যই আপনাকে কি করবে, ক্লায়েন্ট নক দিবে। আপনি যত তাড়াতাড়ি, আপনার রেসপন্স রেটটা যত কম হবে, আপনি যত তাড়াতাড়ি নক দিবেন, মানে ফাইবার কিন্তু আপনার গিগটা তত তাড়াতাড়ি র্যাঙ্কিং নিয়ে যাবে। এবং আপনার অর্ডারটা যখন পাবেন, অর্ডারের ক্যান্সেলেশন রেটটার উপরও ডিপেন্ড করে আপনার গিগটা কতটুকু র্যাঙ্কিংয়ে থাকবে। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি আসলেই পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করে জানাবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।